আসসালামু আলাইকুম। হৃদয়ের কথা @ইমেনকে। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি যাব একটা নিমন্ত্রণ বাড়িতে। বাড়ি থেকে বের হলাম। আমি যাচ্ছি রাস্তার দিকে, গাড়ি ধরতে হবে। এই আমাদের বাড়ির পাশের মেন রোড। এই রোড থেকে আমার বাড়ির ভিতর যেতে 1 মিনিট সময় লাগে। ওই দূরে দেখা যাচ্ছে আমাদের সব চাষের জমি। আমি অটো ধরলাম। অটোতে বসে আমি আমাদের গ্রামের সৌন্দর্য ক্যামেরা বন্দি করলাম। আমি এখন যাব আমার আপার বাড়ি। ওখান থেকে সবাই একসাথে অটো রিজার্ভ করে বাস স্ট্যান্ড পর্যন্ত যাব। বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আমরা যাব আরজিকর হসপিটালের সামনে। ওখানে বাস থেকে নেমে কিছুটা পায়ে হেঁটে যেতে হবে। আপনারা দেখতে থাকুন আর আমি যেতে থাকি। এরপর আমি একটা জায়গা দেখাবো। মাঘ মাস ভোর মেলা হয় 1 মাস। ওই মেলাটা একটা পীরের ওসিলায় হয়। ওই যে পুকুরের পাড়ে গাছ দেখা যাচ্ছে, গাছের পেছনে মাঠ, ওই মাঠে। এখন আমি চলে এলাম আরজিকর হসপিটালের সামনে। এই যে আমরা হাঁটু হাঁটু করে কুটুম বাড়ির দিকে যাচ্ছি, নিমন্ত্রণ বাড়ি। এই যে জঙ্গলটা দেখে আমি তো ভীষণ ভয় পেয়েছি। এখানে জঙ্গল জঙ্গল লাগছে। আমরা এখন হাঁটছি। সামনে আপার ছোট শাশুড়ি, ছোট শ্বশুর, জায়েরা, জায়ের ছেলে মেয়ে, আপার মেয়ে সবাই যাচ্ছে। আরজিকর হসপিটালের সামনে এসে আমার মনে কেমন যেন ভয় ভয় বিরাজ করছে। ওই যে আপনাদের মনে আছে তিলোত্তমা হত্যা? তিলোত্তমা হত্যার জন্য এখনও দোষীরা শাস্তি পেল না। এ কেমন পশ্চিমবঙ্গ! মেয়েরা এখনোই নিরাপত্তা হতে পারল না। রিসেন্ট আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের শেয়ার করি। আমার রিপোর্ট করাতে বাসে করে আমি যাচ্ছিলাম। এখন বাসে জানালার কাঁচ বন্ধ করা। হঠাৎ করে একটি ছেলে মেয়েদের দিকে দাঁড়িয়ে, মানে লেডিস সিটের পাশে দাঁড়িয়ে, লেডিসরা বসে আছে, বাসে জায়গা ছিল না তাই দাঁড়িয়ে এখন জোর খাটাচ্ছে যে ওই কাঁচটা তুলতে হবে। আর মুখে মুখে বলছে কাঁচগুলো তুলেই দেব। হ্যাঁ, তুলেই ছাড়লো। মেয়েটা এত রিকোয়েস্ট করলো, ছেলেটা শুনলই না, তুলেই দিল। তারপর আমি প্রতিবাদ করলাম, কেন আপনি এইভাবে জোর খাটাচ্ছেন? সমস্যা থাকতেই পারে। তারপর কাজটি লাগিয়ে দেওয়া হলো। আপনাদের সাথে গল্প করতে করতে আমি নিমন্ত্রণ বাড়িতে চলে এলাম। এনারা ভাড়া বাড়ি থাকেন, তাই এনারা অনুষ্ঠান করার জন্য একটি ঘর, বড় হল ঘর ভাড়া নিয়েছিলেন। আমরা সেই ভাড়া অনুষ্ঠান রুমের দিকে এগোচ্ছি। এটা সম্ভবত স্কুল হতে পারে। এটা একটি বড় মাঠ, এখানেও অনুষ্ঠান হবে, তাই এত আয়োজন। আমরা এখন হাঁটছি ওই রুমে যাওয়ার জন্য। আপারা সামনে, আমি পেছনে। এই চলে এলাম এই রুমে। আমি এই প্রথম এমন দেখলাম, আমি কখনো দেখিনি এমন। যার নামে আঁকিয়া করা হচ্ছে সে একটা বাচ্চা মেয়ে, তাকে বিয়ের মতো করে সাজানো হয়েছে। আমি এর আগে কখনো এমন দেখিনি। তার নাক কান ফুটিয়েছে আর সেই উপলক্ষে আঁকিয়া করে অনুষ্ঠান করা হচ্ছে। এই সেই মেয়ে, কি মিষ্টি দেখতে। এই মেয়েটা দত্তক নেয়া। যিনি দত্তক নিয়েছেন তার কোনো বেবি নেই। কি
কি মিষ্টি একটা মেয়ে, কত সুন্দর করে সাজিয়েছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে আসলাম। আর এখানে খাওয়া দাওয়ার মেনুতে ছিল ঘোল ছিল, আর বিরিয়ানি ছিল, আর নাস্তা ছিল পাকোড়া, লুচি, আরও অনেক কিছু ছিল। এই যে আমার একটা লেগ পিস দিয়ে দিয়েছে, কি বড়! আমার তো খেতে খেতে দম হয়ে গেছিলো। খাওয়া দাওয়া শেষে আমাদের বাড়ি ফিরতে রাত হয়ে গেছিল। এই যে আমরা এখন ফিরছি। ওই যে দূরে দেখা যাচ্ছে আর.জি.কর হসপিটাল। কেমন জানি ভয় ভয় লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। আর আমার বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা চোখে দেখবেন। পুরো সামনেই চলে এলাম। আল্লাহ হাফিজ।